আরজিকর কাণ্ডের জের এবার ডাক্তারদের বৈঠকেও পড়ল। মূল বৈঠকের আগে ডাক্তারদের মধ্যে বেঁধে গেল চূড়ান্ত বাদানুবাদ। আর এই ঘটনার জেরে দুই মহিলা ডাক্তার সহ এক পুরুষ ডাক্তার বৈঠকে যোগ না দিয়েই বেরিয়ে যান। এরা সকলেই উত্তরবঙ্গ লবি বলেই জানা গিয়েছে। আরো জানা গিয়েছে এই তিন ডাক্তারের মধ্যে ছিলেন তাপস চক্রবর্তী, যিনি আইএম এর মালদা শাখার সভাপতি ছিলেন। আরজি করে অভয়ার দেহ উদ্ধারের দিন তাকে অন্যদের সঙ্গে সেমিনার রুমে দেখা গিয়েছিল। ইতিমধ্যেই তাকে এই পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি রবিবারের বৈঠকে যোগ দিতে এলে তাকে ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগান দেওয়া হয়। একই ঘটনা ঘটে দুই মহিলা ডাক্তার অর্থাৎ জয়া মজুমদার এবং প্রিয়াঙ্কা রানার ক্ষেত্রেও। প্রসঙ্গত বলি, এই জয়া মজুমদার কল্যাণী গান্ধী মেমোরিয়ালের চিকিৎসক, অন্যদিকে প্রিয়াঙ্কা রানা তিনি বর্ধমান মেডিকেলের বিতর্কিত ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রবিবার আইএম এর রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতির বৈঠক ছিল। পার্ক সার্কাসের মেডিকেল কাউন্সিলের যে অফিস রয়েছে, এই বৈঠক হবার কথা ছিল সেখানে। কিন্তু তাপস চক্রবর্তী সহ ওই দুই মহিলা ডাক্তার ঢুকতেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। তাদেরকে ঘিরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে আসরে নামতে হয় তৃণমূলের চিকিৎসক নেতা ডাক্তার শান্তনু সেনকে। এই সংক্রান্ত একটা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা গিয়েছে ডাক্তার শান্তনু সেন ডাক্তার তাপস চক্রবর্তীর কাছে হাত জোর করে অনুরোধ করছেন বৈঠকে না থাকার জন্য, কারণ আরজিকর কাণ্ডে তার নাম জড়িয়ে গিয়েছে। যদিও ডাক্তার তাপস চক্রবর্তীকে বলতে শোনা যায় যে যদি বৈঠকের মেজরিটি না চান তিনি অবশ্যই থাকবেন না। এরপর ডাক্তার শান্তনু সেনকে বলতে শোনা যায় তাহলে যদি আপনাকে গো ব্যাক স্লোগান দেয় তাহলে সেই দায় আপনাকেই নিতে হবে। এরপর ওই তিন ডাক্তারকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন ডাক্তারকে উত্তেজিত অবস্থায় কথা বলতেও দেখা যায় এবং শেষ পর্যন্ত প্রচন্ড বাদানুবাদের জেরে বৈঠকে যোগ না দিয়েই বেরিয়ে যেতে বাধ্য হন উত্তরবঙ্গ লবির ওই তিন ডাক্তার। আমার সারা পশ্চিমবাংলা আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। হাসপাতালের আজ একেবারে সরাসরি পড়ল আইএম এর বৈঠক এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, আমরা সবাই জানি সেখান থেকে এবার তিন ডাক্তারকে বহিষ্কার করা হলো, এমনটাই খবর আইএম এ সূত্র মারফত। এবং তিন ডাক্তার তাপস চক্রবর্তী, ডাক্তার জয়া মজুমদার এবং প্রিয়াঙ্কা রানা, এই তিনজন ডাক্তারকে কিন্তু এবার একেবারে বহিষ্কার করা হয়েছে, এমনটা কিন্তু খবর। এবং ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি যে গতকাল আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখার একটি বৈঠক ছিল এবং আমরা অনেকেই ওয়াকিবহল যে আইএমএ পশ্চিমবঙ্গ শাখার অফিসটি একেবারে পার্ক সার্কাসে, এবং সেই পার্ক সার্কাসের যে একেবারে অফিস, সেই অফিসে কিন্তু বৈঠক চলছিল এবং বৈঠক চলাকালীন, বৈঠক ঠিক শুরু হবার আগে কিন্তু এই তাপস চক্রবর্তী, জয়া এবং তার পাশাপাশি প্রিয়াঙ্কা, এই তিনজন ডাক্তার কিন্তু এসেছিলেন এবং এসে যোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারা তিনজন যখন যোগ দেওয়ার চেষ্টা করেন ঠিক তখনই একটি গো ব্যাক স্লোগান ওঠে তাদেরকে নিয়ে। মূলত কারণটা বলে দিই, এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তারদের যে উত্তরবঙ্গ যে লবি রয়েছে,
একেবারে বলা যেতে পারে যে উত্তরবঙ্গ লবি, সেই উত্তরবঙ্গ লবি নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ টালমাটাল পরিস্থিতি। কারণ আরজিকর হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনার পিছনে কোথাও গিয়ে থ্রেট কালচার, কোথাও গিয়ে মার্কস না দেওয়া, ফেল করিয়ে দেওয়া, এই সব বিষয়গুলো রয়েছে বলে অনেকেই মনে করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তারদের যে প্রোটেস্ট চলছিল, সেই ডাক্তারদের প্রোটেস্টে মূলত আমরা দেখেছি যে তাদের বেশ কয়েকটি দফা দাবি ছিল এবং সেই দাবিগুলির মধ্যে অবশ্যই সবথেকে বড় যে দাবি ছিল সেটা হলো থ্রেট কালচার এবং তার পাশাপাশি কিন্তু ফেল করিয়ে দেবার যে হুমকি এবং সেফটি। এবং সেটা নিয়েই কিন্তু আমরা জানি যে কী নৃশংস ঘটনা আরজিকর হাসপাতালে ঘটেছে। প্রায় বলা যেতে পারে ৪৫ দিনের বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু সুরাহা পাওয়া যায়নি। কিন্তু কোথাও গিয়ে এই যে ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তার বিভিন্ন বিষয়ে কিন্তু স্ক্যাম পাওয়া গিয়েছে, টাকা তছরূপ করার বিষয়গুলো কিন্তু পাওয়া গিয়েছে। এবং ঠিক তারপরই কিন্তু মূলত প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে। এবং ঠিক তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উত্তরবঙ্গ যে লবি, ডাক্তারদের যে উত্তরবঙ্গ লবি এবং শিক্ষা দফতরের যে উত্তরবঙ্গ লবি, সেই লবি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে যে উত্তরবঙ্গে নাকি বেশ কিছু এই ধরনেরই স্ক্যাম বা এই ধরনেরই ধমকি বা থ্রেট কালচারের যে রীতি, সেই রীতি চলতো এবং সেই রীতি মূলত কয়েকজন ডাক্তার সেখানে জড়িত ছিল। এবং সেখানে কিন্তু তাপস চক্রবর্তী এবং তার পাশাপাশি কিন্তু প্রিয়াঙ্কা এবং ডাক্তার প্রিয়াঙ্কা সহ কিন্তু টোটাল মোট ৩ জনকে এই মুহূর্তে বহিষ্কার করা হয়েছে। এবং সেই যে আইএমের বৈঠক ছিল, সেই আইএমের বৈঠকে তাদেরকে বসতেও দেওয়া হয়নি এবং বৈঠক ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং সেই গো ব্যাক স্লোগানে কিন্তু তারা তখনই আইএমের যে অফিস রয়েছে পশ্চিমবঙ্গ শাখার, সেই অফিস ছেড়ে তারা চলে যান। এবং মূলত সেই খবরই আমরা এই মুহূর্তে সূত্র মারফত পাচ্ছি। এবং আরজিকর হাসপাতালের যে আঁচ, সেই আঁচ কিন্তু ডাক্তারি মহলে, ডাক্তারদের যে মহল, সেই মহলে বিস্তর প্রভাব যে ফেলেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খবর যেটা পাওয়া যাচ্ছে যে আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, সেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখার, কারণ আমরা জানি যে তাপস চক্রবর্তী তিনি মালদা শাখার, এবং বিভিন্ন শাখা থেকে কিন্তু এই মুহূর্তে সেই খবর পাওয়া যাচ্ছে যে বিস্তর একটি কোথাও গিয়ে কিন্তু এই থ্রেট কালচার বন্ধ করার এবং বিভিন্ন যে দুর্নীতি, সেই দুর্নীতি রোখার জন্য চেষ্টা শুরু করেছে ডাক্তাররাও। এইগুলো তোমাদের বানানো গল্প। আমার সারা পশ্চিমবাংলা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।